manufacturer became his close associate. Romance and their struggle for existence have been dramatically explored in the novel Bhagini. From 50s to 80s, almost 3 decades, Somoresh Bosu wrote a couple of autobiographical novels in his pen name Kalkut, or The Poison. In the pen name Kalkut, his first novel, Bhot Darpan, was published in 1952. Communist Party was banned during this period. Being the party activist, Somoresh took his pen name Kalkut to hide himself from the state oligarchy. 1954 খ্রিস্টাব্দের জানুয়ারিতে আমি এলাহাবাদের প্রয়াগের কুম্ভ মেলায় গিয়েছিলাম। সেখানে সারা ভারতের লক্ষ লক্ষ ভারতবাসীর মিলন ক্ষেত্র। সেখানে আমি দেখলাম সারা ভারতকে। সেই দেখা আমার কাছে এক বিরাট আবিষ্কার। ধর্মের উন্মাদনা না, সারা ভারতের মানুষ আসছে সেখানে, আসছে আলোকের সন্ধানে, তাদের অন্তরে সকল অন্ধকারের গ্লানিকে মুক্ত প্রাণে দগ্ধ করার গভীর আকাঙ্ক্ষায়। কুম্ভ মেলা থেকে ফিরে সেই পৃথক আমি কালকুট ছদ্মনাম নিয়ে অমৃত কুম্ভের সন্ধানে লিখেছিলাম। But from this pseudonym, he has got a greater meaning, which he had realized from his novel Amrita Kumbhe Sandhane, published in 1954. বাবু, আপনি কালী, শিব না বিষ্ণু বাবু? আমি কোনোটাই নই। আমি গেছি মানুষকে না, দেখতে নয়, মানুষকে জানতে আর নিজেকে চিনতে। কোথায় পাবো তারে? নির্জন সৈকতে, মিটে নাই তৃষ্ণা, মন ভাসির টানে, or মুক্ত বেনির উজানে. All these novels are a kind of travelogue, and his anonym Kalkut perhaps his counterpart. কালকুট আর সমরেশ বসু একই ব্যক্তি হলেও প্রকাশ বিভিন্ন রকমের। কালকুটে তো বোঝাই যায় তিনি একজন ভ্রাম্যমান এবং আমাদের বাংলার যে প্রাচীন সংস্কৃতি তার খোঁজে যাচ্ছেন। অনেক সাধু সন্ন্যাসী, বাউল তাদের সঙ্গে মিশছেন। অনেক জায়গায়, বিশেষ করে কোথায় পাবো তারে দেখা যায় যে বাংলার অনেক গ্রামে গঞ্জে নানা রকম সমস্ত প্রথা রয়েছে, সেইগুলো উনি খুঁজে বার করে সেগুলো দেখায় ফুটিয়ে তুলছেন। এই আর এক লেখক, এটার সঙ্গে ওই প্রজাপতির লেখকের ঠিক মূল খুঁজে পাওয়া খুব শক্ত। About his travelogues he mentioned, সাহিত্যে যা কিছু দায় সে তো জীবনেরই কাছে। সাহিত্যে থেকে জীবন বড়। এই সত্যের জন্য সাহিত্যিককে গভীর অনুশীলন করতে হয় না, তা সততই অতি জীবন্ত। কালকুট প্রধানত ভ্রমণ বৃত্তান্তের লেখক, যদিও তার ভেতরে উপন্যাসের উপাদান অনেক ছিল, কিন্তু কালকুটকে দিয়ে শুধু সমরেশ বসুকে বিচার করা চলবে না। এ যেন অন্য এক সমরেশ বসু। যদি সমরেশ বসু নামে যে লেখাগুলো সেগুলো নাও থাকে, তাহলে কালকুট থাকবে। Somoresh Bosu got married second time in 1967. Dhoritri, his second wife, was the youngest sister of his first wife, Gauri. His next segments of work of fiction began with Padokhep, published in 1968, and continued to Jug Jug Jiye, published in 1981. During this phase, many quick social and political changes crippled our country. The Naxalite movement, Indo-Pak War, the birth of a new nation Bangladesh, all these were the instances of social phenomena that has been described by Somoresh with his thoughtful insight. We may say that these novels are the rudiments of social reality of Bengal during 70s. Devoid of his previous political bigotry, Somoresh has portrayed his time and space faithfully.
From 65 to 72, Somoresh gives us his most controversial novels like Bibor, Shikarokti, Projapati, Patok, and Ashlil. The despondent darkness, estrangement, and the solemn desire to stay alive. This typical contradiction of citified middle class has been candidly portrayed here. আমার কাছে বিবরকে খুব মহৎ উপন্যাস মনে করা হয়। অনেক সময় মনে হয় একটা ফ্যান্টাসি করেছে। আপনি ভাবুন, উপন্যাসটা শেষ হচ্ছে রোদ এসে পড়েছে ক্যাকটাস ফুলের উপরে, সেখানটায় দাঁড়িয়ে আছে ছেলেটি। এই যে কিছুতেই তাকে দিয়ে ফাইলটা সই করানো গেল না, কোথাও একটা নৈতিকতার প্রশ্ন রয়ে যায়। ইতি, তুমি জানো না আমি নিতাকে দেখতে পাই এখনো। আমি জানি ওকে কে খুন করেছে। আমার উচিত পুলিশকে সব বলা। হ্যালো হ্যালো পুলিশ অফিসার, আমি বীরেশ বলছি, বীরেশ বসু। হ্যাঁ, নিতা রায়ের মার্ডারের ব্যাপারে আই হ্যাভ এ কনফেশন টু মেক। বিবর উপন্যাসে যেমন সেই চরিত্রদের ভিতরের কথাগুলো, কিভাবে তারা কথা বলে, কিভাবে তারা ঘোরাফেরা করে, সেগুলোই যেন মূর্তিমান হয়ে দেখা দিয়েছিল। প্রজাপতি এবং পাতকও অনেকটা এই গুণে গুণান্বিত। তবে আমার মনে হয় এই তিনটির মধ্যে বিবরই সবচেয়ে ভালো লেখা, সবচেয়ে জোরালো লেখা, তাতে কোনো সন্দেহ নেই। তখন বুদ্ধদেব বসু এই লেখার সপক্ষে, উনিও বলেছিলেন যে এই ধরনের লেখা বাংলায় এর আগে হয়নি বলেই এখনই এটা লেখা হওয়ার পরই হঠাৎ চাঞ্চল্য দেখা দিয়েছে চারিদিকে। কিন্তু এগুলো একদিক থেকে অত্যন্ত উৎকৃষ্ট ধরনের লেখা। Like the protagonist of Camus' The Stranger or Outsider, the heroes of Somoresh in these novels are the manifestation of absurdity of human existence. In an indifferent universe, they have committed crimes and got punishments. যেসব উপন্যাস নিয়ে তর্ক হয়েছে, বিতর্ক হয়েছে, যেমন বিবর কি প্রজাপতি কি পাতক, আমার তো বিশেষ করে বিবরের কথা বেশি মনে হয় এই জন্যে যে ওখানে নায়কের মুখেই পুরো ঘটনাটা বলা হয়েছে এবং সেখানে একটা সমাজ বিচ্ছিন্ন মানুষ সে কীভাবে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়েছে এবং ভাবছে যে এই বিবরে ঢুকে থাকাটাই সমস্যা না বিবর থেকে মুক্ত হয়ে যাওয়াটাই সমস্যা এবং সে ছকবাঁধা জীবন থেকে সে বেরিয়ে আসতে চাইছে নিজে, যাতে ছকবাঁধা জীবনটাকে এবং জীবনে যার প্রতিনিধি বিবর উপন্যাসের নায়কের চারপাশে যার প্রতিনিধি তাদের ব্যঙ্গ করেছে। ব্যঙ্গটা কিন্তু অনেক সময় দাম্পত্য জীবনের পরিপ্রেক্ষিতে ব্যঙ্গ, কোনো ভদ্র ভাষাকে আমরা এইসব কথা বলি, ভদ্র মূল্যবোধের ভাষা যেগুলো, পবিত্রতা কিংবা মূল্যবোধ কিংবা সাফল্য, এই শব্দগুলোকে নায়ক ব্যঙ্গ করে করে গেছে। করতে করতে কিন্তু তার ভেতরে একটা সে যে অন্যায় করেছে, যেটা হত্যা করেছে, সেই তার ভেতর থেকে আস্তে একটা অনুশোচনা আসছে এবং সেই অনুশোচনা দিয়েই কিন্তু উপন্যাসটা শেষ হচ্ছে। তুমি আমাকে খুন করতে চাও? তোমাকে নয়, আমার মোহকে। আমার মোহ থেকে বেরোনো দরকার। তোমার নেশার জাল কেটে আমাকে বেরোতে হবে। আমাকে নিজের মতো করে বাঁচতে হবে। His one more endeavor was Chaitanya Chronicle. Jyotirmoyi Sri Chaitanya, Prem Nitto, Anitto Sangsar, and Prabhu Kar Hate Tomar Rakto. All these novels are basically the reinterpretation of the history and legends about Chaitanya Mahaprabhu. His novels written in the pen name Bhromor gave us the different feature of the author's literary approach that may be treated as the renewal of Kalkut. Novels like Pritha or Shambho are the redefined narratives of our great epic Mahabharata. Shambho is published in 1978, where Somoresh draws a conclusion of his journey to the myth and legends of Indian philosophy. For the novel Shambho, Somoresh got
Sahitya Academy Award in 1980. The novels like Muktar Dadur Ketubod, Gogol, Jongol Mohole Gogol, Shimul Gorer Khune Bhut are accepted among the young readers. But these juvenile works are not of class. After prolonged illness, Somoresh Bosu had passed away on Saturday, 12th March 1988. যেদিন ওকে মৃত হিসাবে নিয়ে আসা হলো শবদেহ, সেদিন হরতাল হয়ে গেল। তো ভাবা যায় না একটা লোক কি পরিমাণ ওতপ্রোত হতে পারে। কোনো রাজনৈতিক দল, কোনো সাংস্কৃতিক প্রতিষ্ঠান কেউ ডাকেনি। রবিবারে নৈহাটির গঞ্জে হরতাল হয়ে যাওয়া এবং কেউ না ডাকায় একেবারে স্বতঃস্ফূর্তভাবে, তো অভাবনীয় ব্যাপার। His incomplete novel Dekhi Nai Phire, published in 1992, is a chronicle based on the life and struggle of master sculptor and painter Ramkinkar Bej. উনি যে রচনাটা শেষ করতে পারলেন না, রামকিঙ্করের জীবন, সেই রচনাটা যতটুকু প্রকাশিত হয়েছে তার মধ্যে কিন্তু রামকিঙ্করের জীবন সংগ্রাম, সেও একটা একক ব্যক্তিত্ব বলতে পারি, খানিকটা বিচ্ছিন্ন সমাজ থেকে। এমনকি যখন চাকরি জীবনে কলাভবনে উনি আর্টিস্ট হিসেবে রয়েছেন, শিক্ষক রয়েছেন, তখনও অন্য যারা শিক্ষক আর্টিস্ট তাদের সঙ্গে রামকিঙ্কর মেলে না। নিজের মূর্তি তৈরি করে যখন প্রায় শেষ হয়ে গেছে, তখন মূর্তিটা একেবারে চুরমার করে ভেঙে ফেলেন, ভেঙে নতুন করে গড়েন। এই যে ভেতরকার যে অসম্ভব শক্তি, যেটা একই সঙ্গে ব্যর্থতা এবং সাফল্যের শক্তি, এটা কিন্তু সমরেশ বসুকে সবচেয়ে বেশি টেনেছে। To Somoresh Bosu, Ramkinkar was a prodigy. The author has steadily unfolded the life of the great maestro of modern Indian art on the backdrop of time and space. Dekhi Nai Phire by Somoresh Bosu may be measured up to the similar sort of novel Lust for Life by Irving Stone. It is based on the biography of great painter Vincent van Gogh. One may say that during his long course of creative journey, Ramkinkar might be his soulmate or Moner Manush, for which Somoresh ceaselessly travelled here and there. Ramkinkar was perhaps his self-portrayal, where the infinite delights of passion, love, and the essence of aesthetics has been blossomed into a mortal life.